করেছি ইনশাআল্লাহ। দেখা হবে বরিশালে। সেই সাথে এখন এই যে সদরঘাটে দেখুন সারি সারিভাবে দাঁড়িয়ে আছে লঞ্চগুলো। এই যে লঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও বরিশালের লঞ্চ। আর আমরা আছি সুন্দরবন 14-তে, আমাদের লঞ্চটি ছেড়েছি ইনশাআল্লাহ। এখন যদি আপনাদেরকে আমি বলি তাহলে ঘড়ির কাঁটায় রাত সন্ধ্যা 7টা নাগাদ বাজে। আমরা ঠিক ভোর 6টা নাগাদ আমরা আমরা বরিশালে পৌঁছে যাব। আর বেশ ভালো লাগছে, আমরা উত্তর অঞ্চলের মানুষ, কখনো লঞ্চে এভাবে যাওয়া হয়নি, সেই সুবাদে আজকে লঞ্চ যোগে আমরা বরিশাল যাচ্ছি। আমাদের যে সদরঘাট, এই নদীর বুক চিরে সদরঘাট আমাদের এখান থেকে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগছে। সামনে আমরা একটা লঞ্চ দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। তবে এখানকার পানির এত দুর্গন্ধ যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। এর আগে আমি চাঁদপুরে গিয়েছি, তবে লঞ্চে এত বড় জার্নি আগে কখনো করা হয়নি। আর এই পাশটা যদি আপনাদেরকে দেখাই, সারি সারিভাবে এগুলো কিন্তু আলোয় আলোকিত হয়ে আছে, সবগুলোই হলো লঞ্চ এবং বরিশালের লঞ্চ। এই যে একটি লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন দূর আকাশে, আমি ছোট করে যদি দেখাই, এই লঞ্চটি কিন্তু বরিশাল থেকে ছেড়ে এসেছে। এই লঞ্চটি বরিশাল থেকে এখন ঘাটে ফিরবে এবং এই চিত্রটা সদরঘাটের রাতের চিত্রটি একরকম এবং দিনের চিত্রটি আমার কাছে কিন্তু আরেক রকম লেগেছে। বেশ চমৎকার দেখাচ্ছে, আলোয় আলোকিত হয়ে আছে সদরঘাট। এক কথায় যদি বলি অসাধারণ। দেখুন লঞ্চ কত সুন্দর আলোয় আলোকিত হয়ে আছে, বেশ বড়। তবে লঞ্চে তেমন যাত্রী নেই। সেই সাথে আপনাদেরকে একটু বলে রাখি, পদ্মা নদী অর্থাৎ আমাদের যে স্বপ্ন যে পদ্মা ব্রিজ হওয়ার কারণে বরিশাল এই অঞ্চলের মানুষের কিন্তু যাতায়াতের একটা মাধ্যম ছিল আগে, মানে ব্রিজ হওয়ার আগে ছিল এই লঞ্চ, কিন্তু ব্রিজ হওয়ার পরে এইটা এখনটা নেই বললেই চলে। বর্তমানে এখন লঞ্চের তেমন একটা চাপ নেই। সেই সময় আমরা মূলত লঞ্চ জার্নি করবো, সেই জন্যই আমরা এসেছিলাম। আমরা দেখতে দেখতে কিন্তু সদরঘাট প্রায় ছেড়ে চলে